সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এখন যে নিউজটি শেয়ার করবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। সেই নিউজটি হচ্ছে বাংলাদেশে ১,০০০ টাকার নোট বাতিল হচ্ছে এমন গুঞ্জন শোনা গিয়েছিল। আপনারা জানেন যে ৫ই আগস্টের শেখ হাসিনার পদত্যাগের পর এবং তিনি পদত্যাগ করে ভারতে পলায়ন যাওয়ার পর থেকেই বঙ্গবন্ধুর যেখানে স্মৃতি ছিল সেই সব স্মৃতিগুলোকে উচ্ছৃঙ্খল কিছু মানুষ সেগুলোকে ভেঙে ফেলেছে, কোথাও তাকে পুড়িয়ে ফেলা হয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন স্থানে স্ট্যাচু ছিলেন, সেই স্ট্যাচুগুলোকে ভেঙে ফেলা হয়েছে, সেগুলিকে গুঁড়িয়ে ফেলা হয়েছে এবং বঙ্গবন্ধুর সবচেয়ে স্মৃতি বিজড়িত যে স্থানটি ধানমন্ডি ৩২ নম্বরের সেই বাড়িটিকেও আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। সেই ভয়ে অনেকে মনে করেছেন যে বঙ্গবন্ধুর ছবি সম্মিলিত বাংলাদেশে যে ১,০০০ টাকার নোট আছে সেই নোটটি বাতিল হয়ে যাবে এমন গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তিনি বলছেন যে না, আপাতত এই কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কারণ বাংলাদেশ ব্যাংক এখনও যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে সেটাকে বহাল রেখেছে, অর্থাৎ ১,০০০ টাকার নোট এখনও বাতিল হচ্ছে না। তবে বাংলাদেশ ব্যাংক চাইলে যে কোনো সময় নোট বাতিল করতে পারেন এবং সেই পরিমাণ টাকা তাদেরকে ফেরত দিতে পারেন। কিন্তু হুট করে যদি কোনো নোট বাতিল করা হয় তাহলে আমরা পূর্বে দেখেছি যে অনেকের কাছে যে টাকা ছিল সেই টাকাটি অচল হয়ে যায় এবং নির্দিষ্ট সময় জমা না দিলে সেই টাকাটি অচল হয়ে যায়। এমন অনেক আছে যে সেই টাকাটি অচল হয়ে যাবে পূর্বে, এমন অনেক নজির রয়েছে যে নির্দিষ্ট সময়ে টাকা জমা না দিলে সেই টাকাগুলি বাতিল হয়ে যায়। এ ধরনের অনেক টাকা বাতিলের রয়েছে এবং তারা সেই বাতিলের নোটগুলোকে স্মৃতি হিসাবে রেখেছে। তবে বঙ্গবন্ধুর ছবি সম্মিলিত ১,০০০ টাকার নোট বাতিল হওয়ার যে গুঞ্জন ছিল সেটাকে নাকচ করে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আমরা ব্রিটেনে যেটা দেখেছি যে কাগজের নোট থেকে যখন প্লাস্টিকের নোট হয় তৈরি হয়েছিল, তখন কিন্তু তারা ধীরে ধীরে সেই নোটগুলোকে জমা নিয়েছেন, কাগজের নোট জমা নিয়েছেন এবং প্লাস্টিক নোট দিয়ে দিয়েছেন। সেই হিসেবে দীর্ঘ সময় তারা নিয়েছেন এবং নির্দিষ্ট সময়ের পরেও কিন্তু কারো হাতে যদি কাগজের নোট থাকতো, সেই নোটটি যদি ব্যাংকে যেত, ব্যাংক কিন্তু তাকে কাগজের নোটের পরিবর্তে প্লাস্টিকের নোট দিয়ে দিত। বাংলাদেশেও যদি কখনো এই ধরনের নোট পরিবর্তন করা হয় তাহলে দীর্ঘমেয়াদী হলে এবং ধীরে ধীরে সেটা করলে হয়তো বা সবাই সেই টাকাটি ফেরত পাবেন। সুপ্রিয় ভিউয়ার্স, তবে একটি কথাই হচ্ছে যে বাংলাদেশে ১,০০০ টাকার নোটের যেখানে বঙ্গবন্ধুর ছবি সম্মিলিত আছে সেই ছবি সম্মিলিত ১,০০০ নোট এখনও বাতিল হচ্ছে না। আজকে পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সুপ্রিয় ভিউয়ার্স, মনে রাখবেন যে বঙ্গবন্ধুর ছবি সম্মিলিত ১,০০০ টাকার নোট এখনও বাতিল হচ্ছে না। ভালো থাকুন, নিরাপদ থাকুন, মৃধা মিডিয়ার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।